টুপ টুপ করে টিনের চালের বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে। হালকা হালকা থপথপ আওয়াজের প্রতিধ্বনি উঠে আসছে বালু আর ইটের মধ্য থেকে। শীতের কুয়াশাবৃত নিশীতে হালকা গা ছমছমিয়ে উঠছে। শিশুর ক্রন্দন ধ্বনি যেন বুকে এসে দিচ্ছে। কার, কেন কাঁদছে? থামায় না কেন? সব মরছে নাকি? কাকে প্রশ্ন করব, কে বা দেবে উত্তর? নাকি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়ে পড়বো আমি, যেখানে আমার মেয়েটা কম্বল মুড়ি দিয়ে মায়ের বুকে মুখ গুজিয়ে রেখেছে। তারপরেও মোবাইলের আলোতে চোখ বুলিয়ে নিলাম। শান্তি লাগলো প্রাণে। যাক, আমার কলিজাটা তো ঠিক আছে। কান্না থামছে না মোটেই, তাই রাজ্যের বিরক্তি নিয়ে বের হলাম বাড়ির দরজা খুলে। আমার ঘরের পিছনে এক হাতি ছাউনির নিচে আশ্রয় নিয়েছে এক পাগলি। কোলে আছে অনাবৃত একটি সদ্য জন্ম ক্রন্দনরত শিশু। কেন যেন বুকটা মোচড় দিল। সাথে সাথে প্রশ্ন গেল কমে, কার, কেন কাঁদছে? পাগলিটা কি সত্যিই শিশুটার জন্মধাত্রী মা? কেন হবে? সে তো পাগলি। তবে আমি তাকে দেখেছি রাস্তায় হাঁটতে অন্তঃসত্ত্বা অবস্থায়। তবে ভেবে দেখিনি কখনো কে দায়ী, কার কাছে দেব বিচার। নগ্ন সমাজের এ যেন অন্যরকম বর্বরতা, কোনো পুরুষের তপ্ত যৌবনের বিদ্রুপ হাসি। এই হাড় কাঁপানো শীতের ক্ষণিকের মেহমান হয়ে পৃথিবীর মানুষ নামের অমানুষগুলোকে জানাতে এসেছে। কান্নার করুণ সুর বলে দিচ্ছে, কে আছে বাঁচাও, মা মা, আমি মরতে বসেছি, আমায় বাঁচাও। হে মহান সৃষ্টিকারী, তুমি কোথায়? কেন তুমি চুপ করে আছো? কেন তুমি দেখছো খেলা? দেখিয়ে দাও পথ, জানিয়ে দাও মানুষ এখনো বেঁচে আছে। ফুরিয়ে যায়নি বিবেক, ফুরিয়ে যায়নি স্নেহ, মায়া, মমতা, আবেগ আর ভালোবাসা। আমি এগিয়ে কাছে যেতেই পাগলি লুকিয়ে ফেলল শিশুটিকে। মুখ লুকিয়ে অন্ধকারে শীতের রাতে গেল পালিয়ে। আমিও অন্ধকারে পিছু ছুটলাম, তবে ধরতে পারিনি। শিশু হারানোর ভয়ে সত্যি পাগলি হারিয়ে গেল নজর থেকে। আজও আমি আমার ঘরের পিছনে শিশুর কান্নার আওয়াজ শুনতে পাই। কবে জাগ্রত হবে বিবেক, হে পুরুষ? কবে কবে তোমরা সত্যিকারের মানুষ হবে, হে পুরুষ? কবে?